2024-এর বিস্ফোরক এক অধ্যায় তুলে ধরার মধ্য দিয়ে হয়ে গেল 8 দিনব্যাপী জুলাই জাগরণ প্রদর্শনী। স্বৈরশাসন অবসানে সারা দেশে ছাত্র জনতার আন্দোলনের আলোকচিত্র, নির্বাচিত ভিডিও, সংবাদ ও শহীদদের ব্যবহৃত নানা জিনিসপত্র দেখতে দর্শনার্থীরা বারবার এসেছেন প্রদর্শনীটিতে। এত কিছু হয়ে গেছে, আর আমরা যে বাসায় টিভিতে যে সব দেখায় না, এত মানে কি বলবো, অনেক কিছু হয়ে গেল আমরা যে কখনো জানি না। এটার ব্যাপারে বই আছে, তারপর ভিডিও করা আছে। মানে বারবার এখানে আসি এই আবু সাঈদের বিষয়টা দেখতে। মানে বাঙালি জাতি, এই বাংলাদেশি জাতি যে এত সাহসী, এত বীরত্বগাথা তাদের অতীত বর্তমান মিলে, তাতে মনে হয় যে কোনোদিন কোনো অন্যায় এদেশে টিকতে পারবে না। শহীদ কোয়ার্টারে শহীদ শিশু জাবিরের সাইকেলটা দেখলাম, এটা দেখে আমার খুব খারাপ লেগেছে। চোখের সামনে জল জল করে ভাসছে সেই দিনগুলো। মনে হচ্ছে এই যেন সেই দিন আমি তাদেরকে দেখলাম, চোখের সামনে আমার জীবিত ভাইগুলো ছিল। এসে ভালো লাগলো যে কারণ আমাদের এই জুলাই আগস্টের বিপ্লবে এই যে স্মৃতিটা, এটা সংরক্ষণের জন্য যে উদ্যোগটা নেওয়া হয়েছে সত্যি ভালো। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত হয় এই বিশেষ প্রদর্শনী। গণ অভ্যুত্থানের ইতিহাস ধরে রাখতে প্রথম আলোর যে প্রচেষ্টা, তা তুলে ধরা হয়েছে প্রদর্শনীতে। প্রত্যেকটা ছবি, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা আর্তনাদ, প্রত্যেকটা গুলির শব্দ যা আছে সবকিছু মনে হয় আমাদের একসাথে করে রাখা দরকার ভবিষ্যৎ প্রজন্মের জন্য, এখন যারা আছে তাদের জন্য। তাদের যে আত্মত্যাগটা, সেটা কেন ছিল, কি জন্য ছিল, এটা ভুলে না যাওয়ার জন্য বোধহয় এটা খুব প্রয়োজন। গায়ে কাটা দিয়ে উঠে ডকুমেন্টারি যেটা দেখলাম সেটাও একদম নিয়ে গেছে হঠাৎ করে। ওই টেনশনটা মনে হচ্ছে যে আবার ভিতরে কাজ করতেছে। বিশ্বাস হয় না যে এটা পার হয়ে গেছে। সারা বাংলাদেশ থেকে যারা ছবি তুলেছেন তারা পাঠিয়েছিলেন, এবং ভিডিও যারা মোবাইল ফোনে বা অন্য মাধ্যমে ভিডিও করেছেন সেগুলির প্রতিযোগিতা হয়েছে। সেই বাছাই করা সেরা ছবিগুলো ওখানে আছে। এগুলি বারবার করে মনে করিয়ে দিতে হবে, কারণ ভবিষ্যতে আমরা বাংলাদেশকে একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই, একটা বৈষম্যহীন বাংলাদেশ চাই। প্রদর্শনীটির কিউরেটর ছিলেন আনিসুজ্জামান সোহেল। 31 জানুয়ারি শুক্রবার প্রদর্শনীর সমাপ্তির দিন আহমেদ হাসান সানি ও কাকতালের শিল্পীদের গানের মধ্য দিয়ে শেষ হয় প্রদর্শনীটি।